আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী মাসের মধ্যে কৃষক কার্ড তুলে দেওয়ার আশ্বাস। যুদ্ধ প্রায় শেষের দিকে, কাঙ্ক্ষিত জয়ের অনেকটাই অর্জন করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের। অতিরঞ্জিত বলছে ইরান। সংঘাত কমার আভাসে বিশ্ববাজারে নিম্নমুখী তেলের দাম। ঢাকায় পাম্পের বাইরে যানবাহনের দীর্ঘ সারি। IMF এর ঋণ কার্যক্রম নিয়ে ঈদের পরেই প্রধানমন্ত্রীর সাথে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক। সব শর্ত পূরণ কঠিন, মত বিশ্লেষকদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীর কড়াইল সাততলা ভাসানটেক বস্তির নারীদের হাতে এই কার্ড তুলে দিয়ে তিনি বলেছেন, নারীদের ক্ষমতায়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। কড়াইল বস্তিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে 15 জন নারীকে কার্ড তুলে দেন তিনি। আগামী 5 বছরের মধ্যে দেশের 4 কোটি নারীর কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। শুধু তাই নয়, কৃষকদের ভাগ্য উন্নয়নে আগামী মাস থেকেই শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্পষ্ট করেন, বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে কিছু ক্ষেত্রে সময় লাগলেও জনকল্যাণের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে তিনি একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবেই অভিহিত করেন। এ সময় তিনি দেশ গড়ার কাজে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। প্রাথমিকভাবে দেশের 13টি জেলার 15টি ওয়ার্ডের প্রায় 37,567 জন এই ফ্যামিলি কার্ডের আওতায় আসছেন। আজকে আমার জন্য যেমন একটি ইমোশনাল দিন, আমি মনে করি আমার সরকার এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি ঐতিহাসিক এবং একটি ইমোশনাল দিন। আজকে আগামী মাসের ভেতরে আমরা বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। সেজন্যই আজকে আমি সকলকে অনুরোধ করব যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি। দেশের নারী প্রধান পরিবারগুলোর জন্য পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন। একই সাথে দেশের আরো 12টি জেলায় পাইলটিং কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এতে করে উচ্ছ্বাস প্রকাশ করেন সুবিধাভোগী নারীরা। ঠাকুরগাঁয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে, পর্যায়ক্রমে নীতিমালা অনুযায়ী বাকিদেরও এই সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনতে হবে। চট্টগ্রামে পাইলটিং কর্মসূচির উদ্বোধন করেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নির্বাচনের সময় বিএনপি যে ওয়াদা করেছে তা সরকার গঠনের 1 মাসের মধ্যেই বাস্তবায়ন শুরু করেছে। হতাশ হবেন না, হঠাৎ করে ওয়ে কেন পালে মুই কেন পানুনি, এটা ধৈর্য ধরেন, আপনিও পাবেন। একটু ধৈর্য ধরেন। যিনি নারী প্রধান, তাকে যদি ক্ষমতায়ন করা না যায়, তার যদি সক্ষমতা বাড়ানো না যায়, তার যদি আত্মবিশ্বাস বাড়ানো না যায়, তার যদি সামাজিক সম্মান বাড়ানো না যায়, তাহলে আগামীর বাংলাদেশ গড়তে পারবো না আমরা। ইরানে কাঙ্ক্ষিত জয়ের অনেকটাই অর্জন করে ফেলেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ প্রায় শেষের দিকে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন, এরই মধ্যে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে। তবে ট্রাম্পের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। ট্রাম্পের দাবিকে অতিরঞ্জিত আখ্যা দিয়ে বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ বলেছেন, যুদ্ধ কবে শেষ হবে তা নির্ধারণ করবে তেহরান, ওয়াশিংটন নয়। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বড় ধরনের অগ্রগতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে বলেও জানান তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের বিভিন্ন স্থাপনায় 2000 পাউন্ডের বোমা ফেলেছে মার্কিন B-2 বোমারু বিমান। এতে বহু মিসাইল লঞ্চার ধ্বংস হয়েছে এবং অনেকগুলো মাটির নিচেই চাপা পড়েছে। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র কারখানার ওপর ধারাবাহিক হামলার কথাও জানান। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারের সংখ্যা 90%-এরও বেশি কমে গেছে, আর ড্রোন হামলার হার কমেছে প্রায় 83%। চলমান অপারেশন এপিক ফিউরি খুব দ্রুতই শেষ হবে বলে দাবি করেন ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্র তাদের প্রাথমিক ধারণার চেয়েও সময়সীমায় অনেক এগিয়ে আছে। ইরানের নেতৃত্ব বড় ধরনের আঘাতে জর্জরিত বলে উল্লেখ করেন তিনি।
তবে যুদ্ধক্ষেত্রে বিপর্যস্ত হয়ে নিজেদের সামরিক অর্জনকে অতিরঞ্জন করছেন মার্কিন প্রেসিডেন্ট, এমন মন্তব্য করেছেন ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ। ইরানের মিসাইল সক্ষমতা ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের এমন দাবিও প্রত্যাখ্যান করেন তিনি। আমরা জানি আপনাদের গোলাবারুদ শেষ হয়ে আসছে, তাই যুদ্ধ থেকে মান সম্মান নিয়ে পালানোর পথ খুঁজছেন। মার্কিন জনগণকে কেন সত্যটা জানাচ্ছেন না? ট্রাম্প তার দেশের মানুষকে জানাতে চান না যে পারস্য উপসাগরে তাদের সব সামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে 1 লিটার তেলও সরবরাহ করতে দেবেন না ইরান, এমন হুঁশিয়ারিও দেন IRGC মুখপাত্র। বিশ্ববাজারে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন বিভিন্ন দেশের উপর থেকে তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা। বলেছেন হরমুজ প্রণালী খোলা রাখতেও ব্যবস্থা নিচ্ছেন। তার হুঁশিয়ারি, হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ থাকলে 20 গুণ শক্তিশালী হামলা হবে ইরানে। ট্রাম্পের এসব বক্তব্যের পরপরই এশিয়ার শেয়ার বাজার চাঙা হয়ে ওঠে। বিশ্ববাজারে বড় ধরনের দরপতন হয় অপরিশোধিত তেলের। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, তেহরানের পাল্টা জবাব, হরমুজ প্রণালী বন্ধ, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে, যার জেরে টালমাটাল হয়ে পড়ে তেলের দাম। সোমবার ব্যারেল প্রতি $120 পর্যন্ত পৌঁছে যায় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। অস্থির এই সময়ে ডোনাল্ড ট্রাম্প বললেন, জয় নিকটেই, খুব শিগগিরই বন্ধ হবে যুদ্ধ। কেবল তাই নয়, তেলের বাজারে অস্থিরতা কমাতে নানা উদ্যোগের কথাও জানালেন। মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, হরমুজ প্রণালী বন্ধ রাখলে আরও 20 গুণ শক্তিশালী আঘাত হবে ইরানে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অনেক দেশের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথাও জানান ট্রাম্প। তবে কোন কোন দেশ তা স্পষ্ট করেননি। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিতে এমনকি ট্যাঙ্কারের ইন্স্যুরেন্সের ব্যবস্থাও করবেন বলে জানান। ভেনেজুয়েলা থেকে আরও 100 মিলিয়ন ব্যারেল তেল আমদানির কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এসব উদ্যোগের খবরের পরপরই বড় দরপতন হয় তেলের বাজারে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার 3 বছরের সর্বোচ্চ দরে পৌঁছার পর থেকেই কমতে থাকে দাম। 24 ঘন্টায় বিভিন্ন সময় সর্বোচ্চ 11% পর্যন্ত দাম কমে আসে। ব্যারেল প্রতি মূল্য নেমে যায় $90 নিচে। এরপর কিছুটা ওঠানামা করলেও তা রয়েছে $100 নিচেই। একই সাথে চাঙা হয়ে উঠেছে এশিয়ার শেয়ার বাজার। জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইওয়ানের স্টক মার্কেটগুলোতে দেখা গেছে ঊর্ধ্বমুখী সূচক। IMF ঋণের অর্থ ছাড়ে নতুন সরকারের সঙ্গে আলোচনার প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করবে সংস্থাটির উচ্চ পর্যায়ের একটি টিম। মূলত ঋণ কার্যক্রম চলমান থাকবে কিনা তা নিয়েই আলোচনা হবে। সামনে আসবে বকেয়া 2টি কিস্তির অর্থ ছাড় এবং শর্ত পরিপালন প্রসঙ্গ। আর সবকিছু ঠিক থাকলে এ মাসেই বৈঠক হতে পারে। বিশ্লেষকরা বলছেন, সার্বিক কর্মকাণ্ড পরিচালনায় সরকারের ঋণ প্রয়োজন, তবে এখনই সব শর্ত পরিপালন কঠিন। বাংলাদেশের জন্য 2023 সালে $470 কোটি ঋণ